হাই এভরিওয়ান। তো সকলকে জানাই শুভ ষষ্ঠীর প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। তো দেখতে দেখতে আজ ষষ্ঠী হয়ে গেল, পুজো শুরুও হয়ে গেছে। তো আর আজকে আমরা একটু বেরিয়ে পড়েছি। তো আজকে বেরিয়েছি হচ্ছে হাওড়া ডোমজুড়ে। তো এখন বাজে রাত্রির প্রায় 9:30। তো আমরা একটু লেট নাইটে বেরোলাম, আর বাড়িও ফিরতে হবে, বেশি রাত করবো না। তো আমরা এখন চলে এসেছি ডোমজুড়ে। দেখো আশপাশে কয়েকটা ঠাকুর দেখবো, তো দেখে তারপরে বাড়ি চলে যাবো। তো দেখো এখন আমরা প্যান্ডেলে চলে এসেছি, আর এখানে প্রতিমাটা খুব সুন্দর করেছিল। দেখো এটা হচ্ছে ডোমজুড়ে যেখানটা বইমেলা হয়, ওই জায়গাটা ঠাকুরেরটা। তো এত গরম হচ্ছিল ওই দিনকে, প্রচণ্ড গরম রেখেছিল। তো গরমের মধ্যে আমরা একটু পাখার তলায় দাঁড়িয়ে হাওয়া খেয়ে নিলাম। আর দেখো আর এখানটা কত সুন্দর করেছে, আর এই একটা থিম করেছে এখানে বাংলার মাতৃভাষা। এইটা হচ্ছে আপনার ডোমজুর বাস স্ট্যান্ডের, ডোমজুর হসপিটালের কাছে এটা। তো দেখো খুব সুন্দর করেছে এটা, বাংলার মাতৃভাষাকে তুলে ধরেছে এই জায়গায়। বিভিন্ন স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ দিয়ে এখানটা পুরোটা সাজিয়েছে। ব্যাপারটা দেখো, ভিতরটা তো আরো সুন্দর করেছে। তো ভেতরে এখন ঢুকছে, দেখো এই যে ঢুকছে যে আর আমরা দুজনে কিন্তু শুধু আছি না, আমার সাথে এসেছে আমাদের গোপাল সোনাও এসেছে, এখানে বেরিয়ে পড়েছি আজকে। দেখো ভেতরটা কত সুন্দর করে চারপাশটা সাজিয়েছে। দেখো এই যে বাংলা আমার মায়ের ভাষা, চারিদিকে লেখাগুলো এত সুন্দর লাগছে না। আর প্রচণ্ড ভিড়ও হয়েছিল দিনকে, ওয়েদারটা যেহেতু ভালো ছিল, তো তাই জন্য প্রচণ্ড ভিড়ও হয়েছিল। দেখো চারপাশটা কত সুন্দর করেছে, আর এখানে একটা বিনাও করেছে বড়, কি সুন্দর লাগছে। আর ওই যে সামনে প্রতিমা দেখতে পাচ্ছ, তো চল তোমাদের প্রতিমাটা ঘুরিয়ে আনি। দেখো তো তোমাদের কীরকম লাগছে কমেন্টে জানিও, আর তোমাদের কার কার পুজো কোথায় কোথায় ঘুরলে এখনো অবধি সেটাও জানিও। তো আমরা এখন চলে এসেছি, এটা হচ্ছে ডোমজুর জেলেপাড়ার কাছে। তো ওখানে এটা একটা বাড়ির পুজো, তাই জন্য ফাঁকা এখানটা। তো এখানের লাইটিংগুলো দেখো কত সুন্দর করেছে। আর এখানে জাস্ট ভিতরে প্রতিমাটা অসম্ভব সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর। দেখো সত্যি খুব সুন্দর লাগছিল এখানটা। আর চারপাশটা কত সুন্দর করে সাজানো, দেখেছো? খুব সুন্দর করে ডেকোরেশন করা। তো আমরা এখানে একটু বসলাম, আর আমরা গোপাল সোনাকেও বের করে করে চারিদিকটা একটু ঘুরিয়ে নিলাম, আর একটু পাখার তলায় দাঁড়িয়ে এখন হাওয়া খেয়ে নিচ্ছি। যেহেতু প্রচণ্ড গরম হচ্ছিল ওই দিনকে, আবার একটু বসেও পড়লাম এখন। দেখো এত গরমের মধ্যে একটু পাখার তলায় যে বসার জায়গাটা পেয়েছি, এটাতেই শান্তি। তো দেখো এখানে এই প্যান্ডেলটাও ওপেন হয়ে গেল। তো এবারে বেরিয়ে পড়েছি এখান থেকে। তো দেখা যাক আবার কোথায় যাওয়া যায়। আর কবি যদি তাড়াতাড়ি হাঁটো, কিন্তু তাড়াতাড়ি হাঁটতে পারছে না, হাঁপিয়ে গেছে, 2-3টে ঠাকুর দিকে হাঁপিয়ে গেছে। তো আর এইদিকেও চটপটি খেয়ে নিচ্ছে এখন। দেখো